আসসালামু আলাইকুম। তো আমাদের ফার্মে আবার বাচ্চা উঠালাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাচ্চা বোর্ডিং ব্যবস্থাপনা করা হয়েছে। তো এখানে 520টা বাচ্চা কিন্তু বোর্ডিং ব্যবস্থাপনা করা হয়েছে। এটা হচ্ছে কেয়ার কোম্পানির বাচ্চা। আসলে এই বাচ্চা কখনো উঠাই নাই, এই ফার্স্ট উঠালাম, নামও শুনি নেই। কেয়ার কোম্পানি বাচ্চা, যদি কেউ উঠাইছেন অথবা আগে বা এর সম্বন্ধে জানেন অবশ্যই একটু বলবেন কমেন্টে যে আসলে এটা রেজাল্ট কেমন আসে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের বোর্ডিং এর যে ব্যবস্থাপনা করা হয়েছে। তো আজকে আমরা কিছু আলোচনা করব, সেটা হচ্ছে বোর্ডিং এর বিষয় নিয়ে। কি ওষুধ ব্যবহার করলাম, বাচ্চার প্রাইস কত, কি খাবার খাওয়াচ্ছি, কি কোম্পানির বাচ্চা, সেই বিস্তারিত নিয়ে কিছু আলোচনা করব। খামারি ভাইরা দেখতে পাচ্ছেন আমার এখানে 520টা বাচ্চা কিন্তু আমি বোর্ডিং করেছি। এখন আপাতত দুপুরবেলা। তো আমি কিন্তু এখানে 800 ওয়ার্ডের যে লাইট আছে, লাল লাইটগুলি, সেগুলাই কিন্তু ব্যবহার করেছি। এখন মোটামুটি 400 ওয়ার্ডের লাইট জ্বলতেছে, হোবার বন্ধ। তো দিনের বেলা তাপ মোটামুটি ভালো, প্রয়োজন নাই। এর জন্য কিন্তু 400 ওয়াট লাইট চলতেছে। আর আমার যে হোবারটা, এটা হচ্ছে আপনি 30 ফিট গোল করলে 30 ফিট, মানে টোটাল শীটটা যেটা চিকগাট, এটা হচ্ছে 30 ফিটটার আমি গোল করে, ওই যে দেখতে পাচ্ছেন ওখানে, সেই হিসাব করে কিন্তু আমার বোর্ডিংটা করা হয়েছে। যার যতটুকু জায়গা লাগে অবশ্যই সেই পরিমাণ মতো আপনাকে বোর্ডিংটা করতে হবে। জায়গা যাতে ঘন না হয়, একটু পাতলা রাখবেন গরমের দিনে, তাহলে বোর্ডিংটা করে আপনার ভালো হবে। তো সকালবেলা বাচ্চা আসছে, আসার পর আমি বোর্ডিং এ বাচ্চাগুলো কিন্তু ছাড়ছি, দেখতেই পাচ্ছেন। এই পেপারের বাচ্চাগুলো আমার মোটামুটি 2 দিন থাকবে, তারপরে পেপার থেকে বাচ্চা আমরা পেপার সরিয়ে ফেলবো। অবশ্যই পেপার নষ্ট হয়ে গেলে পেপার পরিবর্তন করতে হবে। আর কেয়ার বাচ্চাগুলো আমার কাছে যতটুকু মনে হইলো, বাচ্চাগুলো কিছুটা দুর্বল। দুটা বাচ্চা অলরেডি আজকে আমার মারা গেছে। বাচ্চাগুলো অবস্থা অনেকটা দুর্বল ছিল। কিছু কিছু বাচ্চা বাচ্চা কিন্তু এক গ্রেড, সাইজও ঠিক আছে, ওয়েটটাও ঠিক আছে, প্রায় 42-45 এরকম ওয়েট আমি পাইছি। কিন্তু মনে হইলো যে কিছু কিছু বাচ্চা অনেকটা সমস্যা। জানি না আরো কতটা বাচ্চা মারা যেতে পারে, হয়তো চেষ্টা করব যতটুক তাদেরকে পরিচর্যা করার জন্য। তো যখন ফার্মে বাচ্চা আসলো, আমরা সাধারণত সকালবেলা অবশ্যই 1 ঘন্টা, বাচ্চার আসার 1 ঘন্টা আগে অবশ্যই লাইটটা জ্বালাই দিই, এটা সবাই। তো বাচ্চার আসার আগে আমরা অনেকে এনার্জি জাতীয় ইউজ করি, লাইসিক বিট অথবা এনার্জি এই ধরনের, কিন্তু আমরা ইউজ করছি ডে 1 জিক্স। এটা হচ্ছে একটা জেল। এটা বাচ্চা আসার পর আমরা এই জেলটা ব্যবহার করছি। 500 বাচ্চার জন্য মোটামুটি 3টা জেল লাগে, 200 বাচ্চার জন্য একটা জেল। তো সেই জেলটা আমরা কি করছিলাম, খাবারের পাত্রে মানে বের করে তারপরে ওই চারো সাইডে দিয়ে দিছিলাম। জেলটা তারা সম্পূর্ণ জেলটাই খায়, হয়তো প্রথম খায় নাই, পরে আস্তে আস্তে জেল সব বাচ্চাই খাইছে। জেল দিয়েছি। আর এখন বর্তমানে আমরা যে ওষুধগুলো ব্যবহার করতেছি, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক সেফা 1 বেড, সাথে দিচ্ছি ডক্সিবেট। তো এই হচ্ছে আমাদের ডক্সিবেট, এটা রেনাটার কোম্পানি, এটা সবাই চেনেন। আসলে এটা মুরগির শ্বাসকষ্টের জন্য খুব ভালো একটা কাজ করে বাচ্চার। আর আমরা সেফা দিচ্ছি নাভি সুখার জন্য, আরো অনেক প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, মৃত্যু হার কমায়। সেফা 1 বেড, এটা সম্বন্ধে আপনারা অনেকেই জানেন। তাছাড়া যদি এই দুটো আপনারা না পান, তাহলে রেনামক্স অথবা অ্যানরোসিন এটাও দিতে পারেন। সাথে টিডি অথবা টিডিকলি একটাই যথেষ্ট। টিডিকলটা আমরা এবার নেই আমাদের ডিলারের কাছে, তার জন্য আমরা সেফা 1 বেড আর দিচ্ছি ডক্সিবেট। এই দুইটা দিয়ে আমরা মোটামুটি 4 দিন একটা ডোজ করব। তারপরে আমরা 5 দিনে গেলে কি করব, রানীক্ষেতের ভ্যাকসিনটা দেব। তো বাচ্চার প্রাইস গুলো হচ্ছে 63 টাকা করে বাচ্চার প্রাইস পড়ছে। বাচ্চার দাম অনেকটা বেশি বর্তমানে, হয়তো অন্যান্য কোম্পানির বাচ্চা 1-2 টাকা একটু ব্যবধান থাকতে পারে। আর আমরা যে খাবারটা ব্যবহার করছি, সেটা হচ্ছে সিপি খাবার ব্যবহার করছি, পি স্টার্টার। এটা যে ছোট খাবারটা, এটা হচ্ছে পি স্টার্টার। তো দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চাগুলো, সবাই দোয়া করবেন যাতে বাচ্চাগুলো সুস্থ থাকে। আর আমি হচ্ছে তাদের একটা উসিলা, আল্লাহ তাআলা, আমিও চাই যে তাদেরকে সুস্থ রাখুক, ভালো থাকুক।
আমি জানি তাদেরকে ভালোভাবে লালন পালন করতে পারি। এর আগে চালান যে আমরা বিক্রি করেছি, আসলে ভিডিও দিতে পারি নাই, সমস্যা ছিল আমাদের, এর জন্য ঠিক মতন ভিডিও দিতে পারি না। ইনশাল্লাহ চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য সবসময়। বাচ্চাগুলো আসলেই দুর্বল, জানি না কি হবে। সবাই দোয়া করবেন যাতে বাচ্চাগুলোকে সুস্থ করতে পারি অতি দ্রুত। দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চাগুলো বোর্ডিং ব্যবস্থাপনা। তো আমি প্রতিদিন আপনাদেরকে ভিডিও দিব ইনশাল্লাহ, চেষ্টা করব কখন কি করতেছি, কি ওষুধ ব্যবহার করছি, অবশ্যই ভিডিও দিব। আমাদের পাশে থাকবেন সবসময়, আপনাদেরকে যাতে ভালো মন্দ অথবা যে কোনো বিষয়ে ফার্মের ভিডিও দিতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।